কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসের অন্তিম যে সপ্তাহটি অর্থাৎ 23 টু 1 মার্চ, 1 মার্চ পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিট এবং নক্ষত্র ট্রানজিট অর্থাৎ গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে মোরাললেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আমরা আলোচনায় থাকতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। প্রথমত এই সপ্তাহের 27 তারিখ কিন্তু থাকছে আমলকি একাদশী। সপ্তাহের প্রথম দিনই কিন্তু আমরা মঙ্গল রাহুর অঙ্গারক যোগ পরিলক্ষিত করব। এ সপ্তাহেও কিন্তু আপনাদের অষ্টমভাবে পঞ্চগ্রহী যোগ, বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ যোগের পাশাপাশি অঙ্গারক যোগ, গ্রহণ যোগ, আপনাদের জড়ত্ব যোগ এবং শুক্রাদিত্য যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। চন্দ্র আপনাদের রাশিধিপতি এ সপ্তাহে উচ্চস্থ অবস্থানেই কিন্তু সপ্তাহের শুরুয়াত করবে এবং আপনাদের রাশিধিপতি রাশিতেও কিন্তু সপ্তাহে গোচর করতে চলেছে। বৃহস্পতি এখনও কিন্তু বক্রী এবং অতিচারী আছে, তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আপনারা আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে কিন্তু আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে, আপনাদের রাশির মালিক চন্দ্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সালের 23শে ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 4 লেখা আছে এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস, আর যেখানে 5 লেখা আছে কেতু বসে আছে এটি আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী, অর্থের ভাব। কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করছে। সূর্য, বুধ, রাহু, মঙ্গল, শুক্রের পঞ্চগ্রহী যোগ আপনাদের অষ্টমে, যেখানে 11 লেখা আছে। সূর্য এবং রাহু দুটি গ্রহই কিন্তু বর্তমানে রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে। শনি মহারাজ তিনি কিন্তু মার্গী আছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে আপনাদের ভাগ্যস্থানে। চন্দ্র আপনাদের রাশিধিপতি লাভের ভাবেই কিন্তু সপ্তাহটির শুরুয়াত তিনি করবেন, আর এখানে কিন্তু তিনি আপনাদের লাভের ভাবেই কিন্তু থাকতে চলেছেন। আর 2-2.5 দিন অন্তর অন্তর চন্দ্র রাশিও পরিবর্তন করবে রাশিধিপতি। গুরু বৃহস্পতি বর্তমানে পুনর্বসু নক্ষত্রে বক্রী এবং অতিচারী কিন্তু আছেন নিজের নক্ষত্রে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করানোর প্রচেষ্টা করব। দেখুন, চন্দ্র আপনাদের রাশিধিপতি, আর তিনি কিন্তু 23শে ফেব্রুয়ারি সোমবার রাত 10:11 আপনাদের এই লাভের ভাবেই গোচর করে উচ্চস্থ হবেন, আর এখানেই তিনি থাকবেন বৃহস্পতিবার ভোর রাত পর্যন্ত। তাহলে বিশেষ করে মঙ্গলবার এবং বুধবার এই যে দুটি দিন আপনাদের এখানে শনির দৃষ্টি থাকা সত্ত্বেও আমি বলবো যে অবশ্য আয় ইনকাম কিন্তু আপনাদের বাড়তে পারে। আয় ইনকামের নতুন পথ আপনারা খুঁজে পেতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও কিন্তু আপনারা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু উপকৃত হতে চলেছেন। আর মঙ্গলবার বুধবার এই দুটি দিন আপনাদের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে কিন্তু স্টক মার্কেট বা ট্রেডিংয়ের জন্যও কিন্তু সময় সুযোগ ভালো, ক্রিপ্টো কমোডিটি কারেন্সিতে। তবে 26 তারিখের পর কিন্তু বুধ বক্রী হয়ে যাবে, মার্কেট রেট্রোগ্রেড হয়ে যাবে 26 তারিখের পর। 26 তারিখ থেকে একটানা 20 দিন যারা ট্রেডিং করেন ক্রিপ্টো কারেন্সি কমোডিটি স্টক মার্কেটে তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে চলার পরামর্শ প্রদান করব। বুধ শুধু বক্রী হচ্ছে তাই নয়, বুধ রাহুর জড়ত্ব যোগও কিন্তু চলছে। এজন্য শুধুমাত্র ট্রেডিং নয়, জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শই কিন্তু আমরা প্রদান করছি। আবার এই চন্দ্র কিন্তু গুরুর সাথে সংযুক্ত হবে আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে, আর সেখানেই থাকবে বৃহস্পতিবার শুক্রবার এই দুটি দিন। বৃহস্পতিবার শুক্রবার চন্দ্রগুরুর সংযোগ আপনাদের ক্ষেত্রে আমরা পরিলক্ষিত করব আপনাদের মোক্ষের ভাব, ব্যয়ের ভাবে। খরচকে, বাজেটকে আপনারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন বৃহস্পতিবার শুক্রবার।
বৃহস্পতিবার শুক্রবার অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। বেকার যুবক যুবতীরা প্রচেষ্টারত থাকুন। নতুন চাকরি কর্মসংস্থানের প্রাপ্তি আপনাদের হতেই পারে, তবে সেখানে একটু হার্ডওয়ার্কের প্রয়োজনীয়তাও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আবার শনিবার রবিবার এই দুটি দিন চন্দ্র আপনাদের রাশিধিপতি রাশিতেই কিন্তু গোচর করতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের ক্ষেত্রে শনিবার রবিবার এই যে দুটি দিন নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য বৃদ্ধির যোগ আমরা অবশ্যই পরিলক্ষিত করব। তবে শনিবার দিন যেহেতু চন্দ্র পুষ্য নক্ষত্রে থাকবে, শনিবার সকাল 9:30 থেকে ধরে নিন রবিবার সকাল 8:30 পর্যন্ত, এই যে 24 ঘন্টা চন্দ্র কিন্তু পুষ্য নক্ষত্রে থাকতে চলেছে। এ সময় ভাগ্যের মজবুতি আপনারা প্রাপ্তি করলেও আপনারা মানসিকভাবে কিন্তু একটু বিব্রত থাকতে পারেন। আবার চন্দ্র কিন্তু আদ্রা নক্ষত্র রাহুর নক্ষত্রে থাকবে বৃহস্পতিবার বেলা 12:10 থেকে শুক্রবার সকাল 10:48 পর্যন্ত। তাহলে মোরাললেস ধরতে গেলে বৃহস্পতিবার বেলা 12টা থেকে শুক্রবার সকাল 11টা পর্যন্ত এ সময়ে কিন্তু আপনাদের মস্তিষ্ক ভ্রমিত হতে পারে, ইলিউশন কাজ করতে পারে, না চাইতেও কোনো ভুল আপনারা করে বসতে পারেন, পরে হয়তো অনুশোচনা করবেন। এ সময় চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে, আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে আমরা হাইলি রেকমেন্ড কিন্তু করছি যারা সরকারি চাকরিজীবী, নেতা মন্ত্রী এমএলএ এমপি, সরকার পক্ষ শাসক দল বিরোধী পক্ষে আছেন, রাজনীতিবিদ বা ঊর্ধ্বস্তন কর্তৃপক্ষ যারা, বিশেষ করে প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যারা কাজ করেন, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। প্রথমত সূর্য কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে অষ্টমে এবং সূর্য রাহুর নক্ষত্র শতবিশাতে কিন্তু গোচর করছে। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশন, ভাইটামিন এগুলির ঘাটতি কিন্তু আপনারা এ সময় একটু অনুভব করতে পারেন। সচেতনতা আপনাদেরকে বজায় রেখে কিন্তু চলতে হবে। প্রয়োজনে আমি আবারও বলছি ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন। সাবধানে গাড়ি ঘোড়া চালান, শরীরে চোট আঘাত লাগতেই পারে, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট মাইনাস সার্জারি অপারেশনের যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে ভাগ্য কিন্তু এ সপ্তাহে আপনাদেরকে সঙ্গ প্রদান করবে। ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনার পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা আপনারা লাভান্বিত হতে পারেন, তবে পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগ করা থেকে আপনাদেরকে বিরত থাকার পরামর্শ আমরা প্রদান করব। আর এ সময় যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। শনিবার রবিবার এই যে দুটি দিন, বিশেষ করে বলতে গেলে রবিবার অবিবাহিত যারা আছেন তাদের কিন্তু বিবাহের যোগ্য বা যোগ্যা যদি হয়ে থাকেন বিয়ের যোগ কিন্তু আপনাদের আসতে চলেছে। রবিবার স্বামী স্ত্রী আপনারা রোম্যান্টিক কোনো ভ্রমণেও কিন্তু যেতে পারেন, পার্টনারশিপ বিজনেসও লাভান্বিত হবেন। আর একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। আর যারা এইচএস পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক আছে। বাজেটকে খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে আপনারা রাখবার চেষ্টা করুন। যাদের বিশেষ করে চোখের ত্বকের বা দাঁতের সমস্যা মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পাচ্ছে তাদেরকে অত্যন্ত প্রিকশন নিতে বলবো, যেহেতু আপনার জন্মছকে রাহু দুর্বল অবস্থানে আছে বলেই কিন্তু এমনটি হচ্ছে। ব্লাড রিলেটেড কোনো ইস্যু, রক্ত সম্পর্কিত কোনো সমস্যা, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল, থাইরয়েড, ক্যালসিয়ামের ঘাটতি হওয়া, বোন ডেন্সিটির প্রবলেম, বা এ সময় পায়ে চোটাঘাত লাগা, হাতে চোটাঘাত লাগা এবং এর সাথে সাথে কিন্তু মস্তিষ্ক বিব্রত থাকা, হিমোগ্লোবিন ফল করা, আলসেমি ভাব কাজ করা, এগুলি কিন্তু আপনাদেরকে এ সময় ভোগাতে পারে। একটু নজর রাখুন। সাহস পরাক্রম আপনাদের অবশ্যই কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আর এ সময় রোগ ঋণ শত্রু থেকেও আপনারা অবশ্যই রিলিফ পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। মোরাললেস সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ভালো। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। রাজনীতিবিদ, সরকারি চাকরিজীবী এবং যারা ঊর্ধ্বস্থান কর্তৃপক্ষ তাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনারা প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি কিন্তু নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে আপনারা 9টি গ্রহকে শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। চাঁদের আলো আপনারা গায়ে লাগান। 27 তারিখ আমলকি একাদশীর মহান ব্রত আপনারা পালন করুন। আর এ সময় কিন্তু অবশ্যই
আপনাদেরকে বলবো যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করবার চেষ্টা করুন, কারণ বৃহস্পতি বক্রী হয়েছে এটা বড় কথা নয়, বৃহস্পতি অতিচারী হয়েছে। তারাই কিন্তু প্রোটেকশন পাবেন যারা দীক্ষিত, যারা দীক্ষা গ্রহণ করেছেন। জন্মগুরু, শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু এই তিন গুরুই তো ব্রহ্ম বিষ্ণু মহেশ, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। আর অবশ্যই বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, বৃহস্পতিবার নিরামিষ খাদ্য খাবার খান, গুরুভক্তি আপনারা বজায় রাখুন। বৃহস্পতিবার দুপুরবেলায় 1 বোতল জল, নর্মাল ওয়াটার, আপনারা কলা গাছের গোড়ায় গিয়ে ঢেলে দিয়ে আসুন। এটি কিন্তু আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। বাড়ির কোনো স্থানে ঝুল যেন জমতে দেবেন না, এগুলিকে অল টাইম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করলেও কিন্তু আপনারা অত্যন্ত উপকৃত হবেন। তবে তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা জেমস্টোন, শিকড় বাকড়কে আপনাদের অ্যাভয়েড করা উচিত। কর্মের মাধ্যমে ভাগ্যের মজবুতি বা কর্মের মাধ্যমে কার্যসিদ্ধির জন্য প্রচেষ্টারত আমাদের হওয়া উচিত। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলে সুকদাচনা মা কর্মফলে তুর্মা তে সঙ্গস্ত কর্মাণি। এজন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।